জনগণের প্রতি আস্থার একটা ঘাটতি মনে হচ্ছে। কোথাও তো দুর্নীতি কমে নাই, তার পরিবর্তনটা কোথায় হলো? যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার তারা দুর্নীতি কতটা করেছেন অতীতে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর তো সবাই প্রকাশ্য, তার মধ্যে গুপ্ত সুপ্তর বিষয়টি আসে কেন? দেশ নিরাপদ জনগণের হাতে, জনগণ কি সিদ্ধান্ত নেয় এটি 12 তারিখ জানা যাবে। তবে বেশ উত্তাপ নির্বাচনী প্রচার নিয়ে যে বিশেষ করে বিএনপি ও জামাতের মধ্যে যে উত্তাপ চলছে, সেই উত্তাপ অবশ্য আমাদের বন্ধু মাসুদ কামাল নিজেও কিছু উত্তাপে যোগ দিচ্ছেন। বিষয়টা হচ্ছে যে জনগণের প্রতি আস্থার একটা ঘাটতি মনে হচ্ছে। রাজনৈতিক দলগুলো কেন জানি তারা প্রচার প্রপাগান্ডায় তারা কি করবে জনগণের জন্য, জনগণের তাদের নীতি পরিকল্পনা কর্মসূচি জানানোর চেয়ে অন্যের বিপক্ষে বলাটাই বেশি শ্রেয় মনে করে, এবং সেটাই বোধহয় ভোটারদের মন জয় করতে চাইছে। জুলাই অভ্যুত্থানের 17 মাস পরেও দুর্নীতি গোড়া কাটা যায়নি, শেকড় এখনো রয়ে গেছে, এবং সেটা তো আমরা দেখছি যে প্রশাসন বলেন, অন্য যে কোনো ক্ষেত্রে, পরিবহন, প্রশাসন, সেবা প্রতিষ্ঠান, কোথাও তো দুর্নীতি কমে নাই। তার পরিবর্তনটা কোথায় হলো? দ্বিতীয় হচ্ছে আগামীতে তারা কি করবেন। এখন যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার তারা দুর্নীতি কতটা করেছেন অতীতে, বা তাদের দুর্নীতি তো শুধু আর্থিক না, দুর্নীতি নৈতিক নীতিরও দুর্নীতি আছে। অর্থাৎ যা তার করার কথা সেটা যখন করে না, যার সঙ্গে জোট বাঁধার কথা সেটা যখন বাঁধে না, সেটাও এক ধরনের দুর্নীতি। গুপ্ত সুপ্ত, এটি তো আওয়ামী লীগের শেষ সময়ে খুব পরিচিত। আমরা যদিও জেনেছি পরে, জামাত ইসলামের যে সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির, তাদের অনেকে পরিচয় গোপন করে ছাত্রলীগের সাথে মিশে গিয়েছিল এবং তাদের সঙ্গে কাজ করেছে, এবং পরবর্তীকালে তারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, অংশ নিয়েছে কেউ কেউ, এবং তাদের কেউ কেউ এখন বিভিন্ন ছাত্র সংসদে নির্বাচিত হয়েছেন। এখন গুপ্ত কেন? এই গুপ্ত এবং সুপ্তর বিষয়টি উপমহাদেশের ব্রিটিশ ভারতে ছিল, যখন স্বদেশী আন্দোলন ছিল, কারণ প্রকাশ্যে আন্দোলন করা যেত না, তারা গোপনে আন্দোলন চালাতো, এমনকি ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামও করেছে। পাকিস্তান আমলেও ছিল, কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, কিন্তু এখন তো কেউ নিষিদ্ধ না। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর তো সবাই প্রকাশ্য, তার মধ্যে গুপ্ত সুপ্তর বিষয়টি আসে কেন? আসে এই কারণেই, এই যে অনাস্থার কারণেই।